মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের মধ্যে কিতাব লেখা, তাওরাত কিতাবটা কাঠের মধ্যে লেখা, কেউ কেউ বলেন বই আকারে বান্ডিল বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে কিতাব দিয়েছেন। মুসা পয়গম্বর কিতাবের বোঝা মাথায় নিয়া কওমের কাছে চলে আসছে। হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল দিয়েছেন, বান্ডিল বানাইয়া বই আকারে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন বান্ডিল বানাইয়া কিতাব বানাইয়া দিলেন। হযরত আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বই আকারে কিতাব দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বই আকারে কিতাব দিলেন। কিন্তু আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, আশরাফে আম্বিয়া, রাসূলে কিবরিয়া, সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল বাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্ডিল বানাইয়া কোন বই আকারে কিতাব দেয় নাই। দীর্ঘ 23 বৎসরে যখন যা লাগছে, যখন যত দূর লাগছে, যখন যেই সূরাটা লাগছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের উপরে কিতাব নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি, এই কিতাবটা এমন একটা কিতাব, যে কিতাবের সাথে, যে কিতাব মক্কায় নাজিল হয়েছে, মক্কা নগরী দামি হয়ে গেছে। যে কিতাব মদিনার মধ্যে লাগছে, সেই কিতাব মদিনা শহর দামি হয়ে গেছে। যেই দেহের মধ্যে কিতাব লাগছে, এই দেহটা দামি হয়ে গেছে। দিনের সাথে কিতাব লাগছে, দিনের দাম বাইরে গেছে। রাত্রের সাথে কিতাব লাগছে, তো রাত্রের দাম বাইরে গেছে। দুনিয়ার জমিনে দেখবেন, আমরা তো লক্ষ টাকার উপরে খাটের মধ্যে ঘুমাই। যদি একবার সর্বনিম্ন খাটের মূল্য হয় 5 থেকে 6 হাজার টাকা, একবারে সর্বনিম্ন খাটের মূল্য হলো 5 থেকে মাত্র 6 হাজার টাকা। 6 হাজার টাকার খাটের মধ্যে আমরা ঘুমাই, আমরা খাটের মধ্যে লাফালাফি করি, খাটের মধ্যে শিশু বাচ্চাকে ঘুম পাড়াই, সন্তানদেরকে ঘুম পাড়াই, আমার পরিবার খাটের মধ্যে ঘুমায়। এই খাটের সাথে 1000 বার মনে হয় আমি উষ্টা খাইছি, 1000 বার আমার পা লাগছে, কোনদিন এই খাটের সাথে আদব দেখাই নাই। অর্থাৎ একটা সম্মানী মানুষের গায়ের মধ্যে পা লাগলে আমরা একটু সালাম করে নেই, একটু সম্মান করি, নিজেকে নিজে একটু অপরাধী মনে করি। কিন্তু 6-7 হাজার টাকার, 20 হাজার টাকার, 50 হাজার টাকার, লক্ষ টাকার খাটের মধ্যে 1000 বার পা লাগে, আমরা তেমন সম্মান করি না। একদম সবচাইতে কম দামি কাঠ দিয়া একটা রেহাল বানাইছে, এই রেহালটার মধ্যে এখনো পর্যন্ত কোরআনে কারিম নেয় নাই। কিন্তু বাংলাদেশের মানুষ, সারা জগতের মানুষ এই রেহালের দিকে তাকাইলে বুঝতে পারে এটার মধ্যে কোনো দামি কিতাব নেওয়া হবে। সেই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। মানুষ জানে যে এরকম একটা পাত্রের মধ্যে, এরকম একটা কাঠের টুকরার মধ্যে কোরআনে কারিম লওয়া হয়। সুতরাং কোরআনে কারিম এই কাঠের টুকরার উপরে না রাখা সত্ত্বেও এই কাঠটাকে সম্মান করে কি করে না? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি, কোরআনে কারিমের সাথে কাঠটা তেমন লাগে নাই,
কিন্তু মানুষ দেখা তার দেমাগ দেন ধারণা চিন্তা চেতনা হলো এই কাঠের টুকরার মধ্যে কোরআনে কারিম রাখবে, সুতরাং তার সাথে পা লাগা সাথে সাথে তাকে হাতের মধ্যে নিয়ে চুমু দেয়, তাকে আল্লাহ তাকে এরকম সম্মান করতে থাকে, তাকে বুকের মধ্যে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कि अज दुनिया जुदा बाश, बाहर कारे की बाशी बा खुदा बाश। चिस्त दुनिया अज खुदा गाफल बुदाम, नायको माशो नुकरहू फर जिंदुजा। বাইরামার আমার এই অল্প বয়সে 30 বছর বয়সে আমি বুঝ হওয়ার পর থেকে আমার কোনো মুসল্লিকে দেই নাই, আমার কোনো আত্মীয় স্বজনকে দেখি নাই, আমার কোনো বন্ধু বান্ধবকে দেখি নাই কোরআন কারিমের গিলাফ বানানোর জন্য আলাদা দোকান থেকে কাপড় কিনতে। বলবেন হুজুর কোরআনে কারিমের গিলাফ কোথায় থেকে বানানো হয়? যারা পাঞ্জাবির কাপড় কিনে পাঞ্জাবির টুকরা থেকে একটু কাপড় বেশি হয়, যারা শাড়ের পিস কিনে শাড়ের পিস থেকে একটু কাপড় বেশি হয়। মা বোনেরা নিজের গায়ের জন্য ভালো মন্দ কাপড় কিনে সেখান থেকে একটু কাপড় বেশি হইলে গিলাফ বানায়। জোরে বলেন ঠিক কিনা? জীবনে দেখছেন গিলাফের কাপড় আলাদা কিনে আনতে? সবাই টুকটাক একটু বেশি হইলেই কি বানায়? কোরআন শরীফের একটা গিলাফ বানায়। কিন্তু টুকটাক অতিরিক্ত কাপড় দিয়া কোরআন কারিমের গিলাফ বানানো সত্ত্বেও কোরআনের সাথে এরকম ভাবে এই অতিরিক্ত কাপড়ের টুকরাটা লাগার কারণে কাপড়ের দাম বাইরে যায়। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, দিনের সাথে কোরআন লাগছে তো দিন দামি হয়ে গেছে, রাতের সাথে কোরআন লাগছে তো রাত্রে দামি হয়ে গেছে। এরকম ভাবে কাপড়ের সাথে কোরআন লাগছে তো কোরআন কাপড় দামি হয়ে গেছে। একটা কাঠের টুকরা রেহালের সাথে কোরআন লাগছে তো এই ছোট্টখাটো কাঠের টুকরাটার দাম বাইরে গেছে। যে মানুষের দেহের সাথে কোরআন লাগছে সেই মানুষের দাম বাইরে গেছে। দেখেন না মসজিদের ইমাম সাহেব এক সময় না খাইয়া না ঘুমাইয়া কোরআনের পিছে সময় দিছে, এরকম ভাবে হাদিসের পিছে সময় দিছে, ওস্তাদদের আদবের সাথে চলছে, ওস্তাদদের দোয়া নিয়া আজকে আপনাদের মসজিদের ইমাম। আমি তো মনে করি সবাই অন্তর থেকে ইমাম সাহেবকে মোহাব্বত করে। ধরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহর পয়গাম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে যখন ক্ষণে ক্ষণে কোরআনে কারিম নাজিল হইতে থাকে, আল্লাহর পয়গাম্বর ওনার জিহ্বা দিয়া তাড়াহুড়া করে মুখস্থ করতে থাকে। আর মনে মনে ভাবে মুসা পয়গাম্বরকে আল্লাহ তাআলা বই আকারে কিতাব দান করেছেন, ঈসা পয়গাম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বই আকারে কিতাব দিছেন। 103 কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বই আকারে বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কিতাবটা দান করলেন এই কিতাবটা সরাসরি আমি মুহাম্মদের উপরে দান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কিন্তু বই না, এটা মুখস্থ করতে হবে। এই জন্য আল্লাহর পয়গাম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই কোরআনে কারিম যখনই নাজিল হয় তখনই তাড়াহুড়া কইরা মুখস্থ থাকে। আল্লাহর পয়গাম্বর বলেন যদি একটা আয়াত আমার কাছ থেকে ছুটে যায় তাহলে আমার উম্মত
এই আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য পয়গাম্বর আমার এই কোরআনটা বারবার মুখস্থ করতে থাকে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গাম্বর যখন তাড়াহুড়া করিয়া বারবার জিহ্বাটা নাড়ায় আর কোরআনে কারীমের আয়াত মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও আমার হাবিব, টেনশন করার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে সমস্ত পুরা কোরআনটা এমনভাবে ফিট করে দিব যাতে আপনি একের পর এক আয়াত বলতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিলেন সেই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিলেন সেই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দিলেন সেই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে যে কিতাব দিলেন সেই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দান করলেন সেই কিতাবের নাম হলো কালামুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই বুঝি নাই, না বুঝার কারণে সুবহানাল্লাহর আওয়াজ আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 104 খানা যে কিতাব পাঠিয়েছেন, 103 খানা কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার কিতাব। আর পবিত্র কোরআনে কারীমের নাম দিয়েছে কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এর ব্যাখ্যায় বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাবের নাম হলো কালামুল্লাহ। কেউ যদি এই কিতাব তেলাওয়াত করে, কেউ যদি এই কিতাব শুনে, সে যেন আল্লাহর কথা শুনল। আর কেউ যদি এই কিতাব পড়ে, সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্যই তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পানির উপরে যায় নামাজ বিছাইয়া হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করতেছেন। এলাকার মানুষগুলা দেখে, আরে হাসান তুমি কেমন বুজুর্গ হইলা, পানির উপরে যায় নামাজ বিছাইয়া তুমি নামাজ আদায় করতেছ। হযরত হাসান রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, এটা সাধারণ বিষয়, এটা সাধারণ বিষয়। বলে, কে পানির উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করো? তুমি তো রক্ত মাংসের একজন মানুষ, এটাকে সাধারণ বিষয়? বলে, হা হা, এটা সাধারণ বিষয়। হযরত হাসান রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হইল, ও হাসান, আমরা কি মাটির উপরে দাঁড়াইয়া থাকতে পারি না? আমরা কি সমুদ্রের ঢেউয়ের কাছে গিয়া শক্ত হইয়া দাঁড়াইতে পারি না? তাহলে আপনি সমুদ্রের ঢেউয়ের উপরে
যায় নামাজ বিছাইয়া কিভাবে নামাজ আদায় করেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমার মালিকের সাথে আমার আলাপ হয়, আমার মালিকের সাথে আমার কথাবার্তা শেয়ার করি, আমার মালিকের সাথে আমি মাঝে মাঝে জান্নাতের কথা তুইলা ধরি, আমার মালিকের সাথে মাঝে মাঝে আমি জাহান্নামের কথা তুইলা ধরি, আমার মালিকের সাথে আমি কথা বলি, আমার মালিকের সাথে আমি কথা বলার সময় আমার মালিক যদি ইচ্ছা করে আমাকে মহা আকাশের মধ্যে দাঁড় করাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিকের সাথে আমার রবের সাথে আমি আলাপ করি, কথা বলি, অর্থাৎ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি তো নামাজের মধ্যে দাঁড়াই না, আমি আমার রবের সাথে আলাপ শুরু করে দিলাম। মানুষ যেমন বন্ধুর সাথে কথা বলে, স্ত্রীর সাথে কথা বলে, ভালোবাসার মানুষের সাথে কথা বলে, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ আমার বন্ধু, আমার আল্লাহ আমার ভালোবাসা, আমার আল্লাহ আমার সব। সুতরাং আমি যখন আমার রবের সাথে কথা বলি, আমার ভালোবাসার প্রভুর সাথে কথা বলি, তখন আমার আল্লাহ আমাকে যেই ইচ্ছা সেখানেই রাখতে পারে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূল বলেন, যখনই তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা, যখনই তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা, হাদিসে জিব্রাইল নামক একটা হাদিস আছে, মেশকাত শরীফের হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ক্বালা ফাখবিরনি আনিল ইহসান, হে পয়গম্বর ইহসান সম্পর্কে আপনি একটু আমাকে খবর দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাকা। হাদিসে জিবরাইলের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আনতা বুদাল্লাহ, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা তখন তুমি মনে করবা তোমার সামনে একজন আছে, তার নাম কি? জোরে বলেন। তুমি যখন নামাজের সামনে দাঁড়াইবা, নামাজের মধ্যে দাঁড়াইবা, তখন তুমি মনে করবা আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। তুমি যখন তোমার মালিকের সামনে দাঁড়াইবা তখন এমন মনোযোগ সহকারে দাঁড়াইবা যেমন তুমি তোমার রবকে দেখতেছ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো পাপিয়ে ভরা, সুদের সাথে আমাদের লেনদেন, ঘুষের সাথে লেনদেন, নামাজের সাথে আমাদের তেমন খবরাখবর নাই, মিথ্যার সাথে আমরা লিপ্ত, চগলখড়ির মধ্যে লিপ্ত, এমন কোন গুনাহের কাজ নাই আমার দ্বারা সংগৃহীত হয় নাই। এই চোখ দিয়া তো মালিককে দেখা সম্ভব হবে না। তখন এই ফিকির করা, আমি তো এই জাহান্নামের চোখ দিয়া, নাপাকি চোখ দিয়া আমার রবকে দেখা সম্ভব না। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাক, আমি আমার রবকে তো দেখা সম্ভব না। তখন দিলের মধ্যে এরকম চাহাত আনা, আমার রব আমাকে দেখতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, মসজিদে নববীর মধ্যে হযরত আলী কাররামাল্লাহ ওযু করতেছেন। হযরত আলী কাররামাল্লাহর দেহটা কাঁপতেছেন, যার নাম হলো শের আলী, শক্তিশালী আলী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত হাসান হুসাইনের বাবা হযরত আলী কাররামাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন,
আনা মদিনাতুল ইলম ওয়া আনা আলিয়ুন বাবুহা। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক উপাধি দিয়েছেন। মসজিদ নববীর ওযুখানার মধ্যে বসিয়া হযরত আলী কাররামাল্লাহ কেমন জানি কাঁপতেছেন, চেহারা লাল হয়ে গেছে, চক্ষুগুলা লাল হয়ে গেছে। একজন সাহাবী আইসা বসে, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, ও আলী, আপনার দেহটা কাঁপতেছেন, আপনি কি অসুস্থ নি? বলে না না, আমি অসুস্থ না। বলে যুদ্ধের ময়দানে কোন মুসলমান দল হেরে গেছে কিনা? বলে না না। বলে বিশ্ব নবীর কিছু হয়েছে নি? বলে না না। ওগো আলী, নবীজির কলিজার টুকরা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সমস্যা নেই? বলে না না। বলে হাসান হুসাইনের কোনো সমস্যা? বলে না না। ওই সাহাবী ডাক দিয়া বলে, নবীর কোনো সমস্যা নাই, হাসান হুসাইনের কোনো সমস্যা নাই, তোমার শরীরের মধ্যে তেমন জ্বর নাই, আম্মা জান ফাতেমার কোনো সমস্যা নাই, যুদ্ধের ময়দানে কোন মুসলমানরা হারেও নাই। ওগো আলী, তোমার চেহারা কি জন্য মলিন হয়ে গেল? তোমার চক্ষুগুলা কি জন্য লাল হয়ে গেল? হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলেন, এই তো মাত্র ওযু করলাম, একটু পরে আমি আমার রবের সামনে দাঁড়াবো, আমি আমার মালিকের সামনে দাঁড়াবো। আমি আলী কোন মুখ নিয়া আমি আমার রবের সামনে দাঁড়াবো? কোন মুখ নিয়া আমি আমার মালিকের সামনে দাঁড়াবো? এই জন্য চিন্তায় পেরেশানিতে আমি শের আলীর রাসূলুল্লাহর চাচাতো ভাই হওয়া সত্ত্বেও, হাসান হুসাইনের বাবা হওয়া সত্ত্বেও, আম্মা জান ফাতেমার স্বামী হওয়া সত্ত্বেও অন্তর ভয়ে কিরকম জানি আমার দেহটা কাঁপতেছে। জোরে জোরে বলেছেন সুবহানাল্লাহ। দেখছেন হযরত আলী জান্নাতের যুবকদের সরদার, হাসান হুসাইনের বাবা হযরত আলী কাররামাল্লাহ জান্নাতি যুবতীদের সরদার, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী কাররামাল্লাহ, রাসূলুল্লাহর চাচাতো ভাই, রাসূলুল্লাহর মেয়ে জামাই হযরত আলী কাররামাল্লাহ, এরা বড় একজন সাহাবী হওয়া সত্ত্বেও, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যেই সাহাবী দুনিয়াতে থাইকা জান্নাতের সুসংবাদ পাইছে, সেই সাহাবীও নামাজের আগ মুহূর্তে ওযুখানার মধ্যে গিয়া মালিকের সামনে দাঁড়াইবে, প্রভুর সামনে দাঁড়াইবে, রবের সামনে দাঁড়াইবে। সেই আলী কোন মুখ নিয়া মালিকের সামনে দাঁড়াইবে, কোন চেহারা নিয়া রবের সামনে দাঁড়াইবে, চিন্তায় টেনশনে তার শরীর কাঁপতেছে, চেহারা মলিন হয়ে গেছে, চক্ষু লাল হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থাটা একটু চিন্তা করেন। আমাদের অবস্থা কি? একামতের মধ্যে দাঁড়াইয়াও আমরা মিঠার মিঠার আলাপ করি, ওযু করতে আইসা দুনিয়ার সব কথা মনে হয়, মসজিদের মধ্যে আইসা দুনিয়ার সব পেরেশানি আইসা মাথার মধ্যে যুক্ত হয়। মুহতারাম হাজিরিন, এর দ্বারা এটাই প্রমাণিত হয়, লা তাখাফ লা তাখাফ লা তাখাফ, আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, শুধু ভয় নাই, আমরা তো নামাজকে নামাজই মনে করি না। দাড়ি পাইকে গেছে, বয়স শেষ হয়ে গেছে, আমার ভাই কবরে চলে গেছে, আমার ছোট বোন কবরে চলে গেছে, আমার বাবা অকালে মৃত্যুবরণ করছে, আমার ছেলে অকালে মৃত্যুবরণ করছে, এখনো কিছু মানুষ এত কপাল পোড়া, এত নাফরমান, নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই, 2, 4, 5, 10 ওয়াক্ত নামাজ চইলা যায়, কোনো খবর নাই। এমন মানুষ আসেনিও, আমগানো নাই, আমগো সমাজও নাই, এটা আমগো ভাই।
নির্লজ্জ বেহাইয়া বেশরমার মতো আমি যে তিনবার খাবার খাই, যে হাত দিয়ে আমি খাবার খাই, এই হাতের মধ্যে শক্তি দিছে কে? জোরে বলেন, শক্তি দিছে কে? যে জবান দিয়ে আমি খাবার খাই, যে মুখ দিয়ে আমি খাবার খাই, এই মুখের মধ্যে শক্তি দিছে কে? জোরে বলেন। জগতে বহু মানুষ আছে হাত থাকা সত্ত্বেও হাত দিয়া ধরতে পারে না, এমন মানুষ আসেনি? হ্যাঁ, এরকম মুখ থাকা সত্ত্বেও এরকম ভাবে এই মুখ দিয়া খাইতে পারে না, এদিক দিয়া খায়। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এই দুনিয়ার কিছুই না। আমরা বাজারে যাই, পাতাকপি, ফুলকপি, ফাঙ্গাস, তেলাপিয়া, তেল, সাবান, লবণ, এটাই তো নাকি। একটু ঘরের মধ্যে খাট আর পালন, একটু আরাম আসে, পাখা চাইরা ঘুমায়। আমরা তো মনে করি এটাই আসল দুনিয়া। এটাই আসল দুনিয়া নয়, আসল দুনিয়া হইল আখিরাতের দুনিয়া। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন 104খানা কিতাব দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এর মধ্যে 103খানা কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, আর একখানা কিতাবের নাম হলো কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার কথা। যে ব্যক্তি এরকম ভাবে কোরআনে কারীম তেলাওয়াত করবে, সে যেন কোরআনে কারীম তেলাওয়াত করলো না, সে যেন স্বয়ং মালিকের সাথে কথা বললো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়, ওগো আলী, আপনি মালিকের ভয়ে কান্নাকাটি করতেছেন, মালিকের ভয়ে আপনার চক্ষু লাল হয়ে গেছে, মালিকের ভয়ে আপনার চেহারা মলিন হয়ে গেছে, ওগো আলী, আপনি কি সেই মালিককে দেখেননি? হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, আমি এমন মালিকের গোলামি করি না যেই মালিককে আমি আলী দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হিচে কাসদর মুলকে উ আম্বাজুনে, হিচে কাসদর মুলকে উ আম্বাজুনে, কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আকাবিররা দেখা আমল করছে। মুহতারাম হাজিরিন, দেখা আমরা কিভাবে আমল করব? এর মধ্যে আমল কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হলো আমার খাবারটা হালাল হতে হবে। কি হতে হবে? হ্যাঁ, আমার খাবারটা কি হতে হবে? হালাল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুক। সাথে সাথে কোরআনে কারিমের আজমত, সম্মান, মহব্বত, তেলাওয়াতকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে